তো মাল্টিভেরিয়েট ক্যালকুলাস নামটা দেখ এখানে কি রকম রয়েছে কথাটা। মাল্টিভেরিয়েটটাকে যদি ভাঙিস তার মানে হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাকে যদি ঘুরিয়ে লেখা হয় তাহলে হচ্ছে ক্যালকুলাস অফ মাল্টিপল ভ্যারিয়েবল। মাল্টিপল ভ্যারিয়েবল মানে হচ্ছে কি না, আগে যেটা করেছিস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, অর্থাৎ ওয়াইটা শুধুমাত্র এক্স এরই ফাংশন, সেখানে তোর ওয়ান ভ্যারিয়েবলের ফাংশন, ঠিক আছে, ওয়ান ভ্যারিয়েবলের ফাংশন মাল্টি ভ্যারিয়েবলে কি হবে সেটা এফ এর ভিতরে এক্স ওয়াই জেড বা আরো কিছু থাকতে পারে, ঠিক আছে। ফাংশনটা হবে কিন্তু মাল্টিপল ভ্যারিয়েবল, অনেকগুলো ভ্যারিয়েবলের, ঠিক আছে। এবার ক্যালকুলাস কতটা, সেখান থেকে কি কি লাগবে। ক্যালকুলাস মানে আমাদের যেটা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ঠিক আছে। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ইন্টিগ্রেশন। তাহলে কি কি থাকছে ক্যালকুলাসের মধ্যে? ক্যালকুলাসের মধ্যে থাকছে হচ্ছে লিমিট প্লাস কন্টিনিউটি প্লাস ডিফারেন্সিয়েবিলিটি, লিমিট প্লাস কন্টিনিউটি প্লাস ডিফারেন্সিয়েবিলিটি, প্লাস থাকছে হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে। ইন্টিগ্রেশন এই হচ্ছে আমাদের মাল্টিপল, মানে তোর ক্যালকুলাসের আন্ডারে পড়ছে এটা। স্টার্ট করা যাক। প্রথমে কনসেপ্ট অফ নেভারহুড রয়েছে, কনসেপ্ট অফ নেভারহুড, ওকে। তো আবার এখানে বলতে গেলে যে পার্থক্যটা চলে আসছে সেগুলো দেখ। নর্মাল রিয়েল নাম্বার লাইনের উপর যখন আমরা নেভারহুড করেছি, রিয়েল নাম্বার লাইনের উপর যখন আমরা নেভারহুড করেছি তখন কিন্তু অ্যাকচুয়ালি সেটা সার্কুলার নেভারহুড হয়ে গেছে, বা সার্কুলার নেভারহুড হলেও আমরা অ্যাকচুয়ালি তার শেপটা বুঝতে পারছি না, কারণ লাইনের উপর আর তার শেপ কি করে বুঝবো, তাই তো। দেখে তোমার হচ্ছে সবই স্ট্রেট লাইন। এখানে ধর এ আছে, তো এখানে এ মাইনাস ডেল্টা, এখানে এ প্লাস ডেল্টা, তো নেভারহুডটা ধর এন এ ডেল্টা, নেভারহুডটা এন এ ডেল্টা। এন এ ডেল্টা মানে কি, জাস্ট ওপেন ইন্টারভেল এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, ওকে। এরকম ছিল হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশনের ক্ষেত্রে নেভারহুড, ঠিক আছে, বা রিয়েল নাম্বার লাইনের উপর নেভারহুড। কিন্তু আমরা যদি টু ডি তে বা থ্রি ডি তে নেভারহুড করতে পারি, টু ডি তে তো আমরা বিভিন্ন রকম ভাবে শেপ নিতে পারবো। যেমন ধর আমি এখন নিলাম, এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এদিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে এক্স ড্যাশ, এখানে ওয়াই ড্যাশ, এখানে অরিজিন রয়েছে ধর 0 0। এখানে কোন একটা পয়েন্ট, এখন এ আর তো পয়েন্ট নয় যাবে না, এখন এই পয়েন্টটা নিতে হবে এ বি, এখন পয়েন্টটা নিতে হবে এ বি পয়েন্ট নিলাম। তো এবি পয়েন্টের নেভারহুড কি কি হতে পারে, কিরকম ভাবে নিতে পারি এবি পয়েন্টের নেভারহুডটাকে? দেখ, আমরা ধরলাম এবি পয়েন্টের নেভারহুড নেওয়ার জন্য, এবি পয়েন্টের যে নেভারহুড তার জন্য আমি তাকে ঘিরে একটা ডেল্টা রেডিয়াস নিলাম, নিয়ে সেই ডেল্টা রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম, ডেল্টা রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম। তাহলে সার্কেলের ইকুয়েশনটা কি হবে? একটা সার্কেল যার সেন্টারটা হয়ে গেল, সেন্টারটা হচ্ছে এ বি তে, আর রেডিয়াসটা হচ্ছে ডেল্টা। তাহলে x minus a square plus y minus b square equals to delta square. তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ডেল্টা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সার্কেল, সার্কুলার যে পাথটা রয়েছে সেটার ইকুয়েশন। তাহলে তার ভিতরে সার্কুলার নেভারহুডের ইকুয়েশন কি হবে, মানে সার্কুলার রিজিয়নটার ইকুয়েশন জাস্ট একটা কি চলে আসবে, লেস ইকুয়াল টু চলে আসবে। লেস ইকুয়াল টু বলে পুরো ভিতরের পোর্শনটা আসছে, এই তো লেস ইকুয়াল টু বলে পুরো ভিতরের পোর্শনটা টুগেদার উইথ দি বাউন্ডারি পার্ট পুরো জিনিসটাই চলে আসছে, ঠিক আছে। আমরা এইটা যদি বলি, এটা বলতে বাইরে শুধুমাত্র এইটাকে বোঝাচ্ছে, এই বাউন্ডারিটাকে বোঝাচ্ছে যদি ইকুয়াল টু ডেল্টা স্কোয়ার বলি। আর লেস দেন, আমি তো চাইছি ভিতরের টোটালটা তো নেভারহুড। তো টোটাল দেখানোর জন্য আমরা কি করব, টোটালটা দেখানোর জন্য লেস ইকুয়াল টু করবো বা লেস দেন করব। তো লেস ইকুয়াল টু করলে কি বলা হবে, লেস দেন করলে কি হলো আমি এবার বলছি। তার মানে সার্কুল, এটা কিন্তু শুধুমাত্র সার্কেলটা বোঝাচ্ছে, কিন্তু আমার দরকার পুরো সার্কুলার রিজিয়নটা, সার্কুলার রিজিয়ন, ঠিক আছে, সার্কুলার রিজিয়ন, যেটাকে আমরা বলবো যে সার্কুলার ডিস্ক, এটাকে আমরা বলবো সার্কুলার ডিস্ক, ওকে। তো তার ইকুয়েশন কি হবে, তার ইকুয়েশন হবে হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার লেস ইকুয়ালস টু ডেল্টা স্কোয়ার। এবার যদি এখানে লেস ইকুয়াল টু থাকে তখন সেটা হচ্ছে ক্লোজড সার্কুলার ডিস্ক, আর যদি শুধু স্ট্রিক্টলি লেস দেন দিয়ে দিই, অর্থাৎ বাউন্ডারিটাকে বাদ দিয়ে নিই, ঠিক আছে, একটা মাঠ রয়েছে, মাঠের যদি পাঁচিল না থাকে, ওপেন যদি থাকে, তখন সেটা হচ্ছে ওপেন
ওপেন কি বলবো, ওপেন ফিল্ড। আর এটা হচ্ছে যদি একটা বাউন্ডারি দেওয়া থাকে, বাউন্ডারি ওয়াল থাকে, তখন সেটাকে বলছি আমরা ক্লোজ ফিল্ড। তো সেই হিসাবেই এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি এর হোল স্কোয়ার যদি স্ট্রিক্টলি লেস দ্যান ডেল্টা স্কোয়ার নিই, অর্থাৎ স্ট্রিক্টলি লেস দ্যান আমার হচ্ছে সার্কুলার যে বাউন্ডারিটা রয়েছে সেই বাউন্ডারিটাকে আমরা বাদ দিয়ে দিলাম, অনলি ভিতরের পার্টটা, বাউন্ডারিটাকে ছেড়ে ভিতরের পোর্শনটা, তখন সেটা হয়ে গেল ওপেন, ওপেন সার্কুলার ডিস্ক। ঠিক আছে, এইভাবে আমরা তোর নেবারহুড চুজ করবো। কিন্তু তাছাড়াও আরেকটা যেটা জেনারেলাইজড বা আরেকটা নেবারহুডে চলে আসে, সেটা হচ্ছে তোর রেক্ট্যাঙ্গুলার নেবারহুড বা স্কোয়ার নেবারহুড। এটা যেমন আমরা যে নেবারহুডটা নিলাম সেটা হচ্ছে তোর সার্কুলার নেবারহুড। তো এছাড়াও আমাদের কাছে আছে রেক্ট্যাঙ্গুলার নেবারহুড বা স্কোয়ার নেবারহুডও নেওয়া যেতে পারে। রেক্ট্যাঙ্গুলার বলতে কি রকম, রেক্ট্যাঙ্গুলার নেবারহুড কি করে নিবি দেখ, রেক্ট্যাঙ্গুলার নেবারহুড কি করে নিবি, আমি কি জিনিসগুলো বলে দিই পুরো, তারপর লিখিয়ে দিচ্ছি। এবার তুই রেক্ট্যাঙ্গুলার নেবারহুড নিতে চাইছিস, তো কি করে নিতে হবে রেক্ট্যাঙ্গুলার নেবারহুড? ধর এখানে এবি পয়েন্টেরই আমি নেবারহুড চুজ করছি, আমি এবি পয়েন্টেরই নেবারহুড চুজ করছি। এখানে রয়েছে অরিজিন, এখানে রয়েছে এক্স অ্যাক্সিস, এখানে রয়েছে ওয়াই অ্যাক্সিস, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। আমি পয়েন্টটা নিচ্ছি এবি পয়েন্ট, এবি পয়েন্ট নিলাম, এই হচ্ছে এবি পয়েন্ট। আমি বলতে চাইছি যে রেক্ট্যাঙ্গুলার নেবারহুড নেব। রেক্ট্যাঙ্গুলার নেবারহুড মানে, রেক্ট্যাঙ্গুলার নেবারহুড মানে আগে যেমন শুধুমাত্র একটা ডেল্টা চুজ করে হয়ে গেছিল, ডেল্টা চুজ করে মানে রেডিয়াস নিয়ে আমি পুরো সার্কেলটা ড্র করে পেয়েছিলাম, কারণ ওটা সার্কেল লাগতে গেলে রেডিয়াসটা জানতে পারলে এবং সেন্টারটা জানলেই হয়ে যায়। ঠিক আছে, সেন্টারটা নিয়েছিলাম এদিকে সেন্টার হিসেবে নিয়ে আমরা ডেল্টা রেডিয়াস নিয়ে নেবারহুডটা করেছিলাম। কিন্তু এবার রেক্ট্যাঙ্গুলার নেবারহুডটা কি করে করব, তার জন্য তাকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে বাউন্ডারি দিতে হবে। আমি ধরলাম এইদিকে, ভালো করে বুঝবি, এই এই মানটা কত, এইটুখানি কত হলো, এইটুখানি লেন্থ কত? এক্স অক্ষ বরাবর তো এ আর ওই ওয়াই অক্ষ বরাবর বি। তাহলে এই অক্ষ বরাবর হচ্ছে এক্স অক্ষতে হচ্ছে এ, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বি, তার মানে এই জায়গাটা হচ্ছে বি, তাই পয়েন্টটা হচ্ছে এ বি। ঠিক আছে, এটা হচ্ছে A, এটা হচ্ছে বি। এবার আমরা কি করছি, এখান থেকে রেডিয়াসটা কিভাবে নিচ্ছি দেখ, আমি ডেল্টা ওয়ান নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে তার মানে এক্স ইকুয়াল টু এ, আর টু এ করে দিই তাহলে তোদের সুবিধা হবে এখানে, নাহলে ঘিঞ্জি হয়ে যাবে ব্যাপারটা। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ লাইন। ঠিক আছে, আর এই যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে y ইকুয়ালস টু বি লাইন। ঠিক আছে, x ইকুয়াল টু এ লাইন, y ইকুয়ালস টু বি লাইন। তো x ইকুয়াল টু এ থেকে আমি কি করছি, এখানে ধর আমি ডেল্টা ওয়ান নিচ্ছি, x অক্ষ বরাবর ডেল্টা ওয়ান নিলাম, x অক্ষ বরাবর ডেল্টা ওয়ান নিলে আমরা এখানে পাচ্ছি, x অক্ষ বরাবর নিলাম কি তাহলে a মাইনাস ডেল্টা ওয়ান থেকে a প্লাস ডেল্টা ওয়ান। আর y অক্ষ বরাবর কি নিচ্ছি, y অক্ষ বরাবর নিয়ে নিচ্ছি আমি b মাইনাস ডেল্টা টু নির থেকে b প্লাস ডেল্টা টু। ঠিক আছে, হচ্ছে b প্লাস ডেল্টা টু। ঠিক আছে, এইবার যে নেবারহুডটা আমরা পাচ্ছি দেখ, ভিতরে যে পোর্শনটা আমরা পেয়ে গেলাম, এখানে ভিতরে একটা পোর্শন পেয়ে যাচ্ছি না, এই যে পোর্শনটা, সেটা কিন্তু এবি পয়েন্টের একটা নেবারহুড তৈরি করলো, সেটা কিন্তু একটা এবি পয়েন্টের নেবারহুড তৈরি করলো। এটা হচ্ছে এবি পয়েন্ট, তার নেবারহুড তৈরি করলো। তার নেবারহুডটা কি কি দিয়ে তৈরি হলো, তোর এ মাইনাস ডেল্টা ওয়ান, এ প্লাস ডেল্টা ওয়ান, এই হচ্ছে আমাদের কাছে এ মাইনাস ডেল্টা ওয়ান, এটা হচ্ছে এ প্লাস ডেল্টা ওয়ান, নিচেরটা হচ্ছে বি মাইনাস ডেল্টা টু, উপরটা হচ্ছে বি প্লাস ডেল্টা টু। ওকে, তো রিজিয়নটা কিরকম আসছে, রিজিয়নটা আসছে এক্স অক্ষ বরাবর যে রিজিয়নটা, সেটা কিন্তু যদি আমি তুই ওপেনে নিস, ঠিক আছে, ওপেন ইন্টারভেল দিয়ে নিস, তুই যদি ওপেন একটা নেবারহুড কনসিডার করতে চাস, তাহলে কি হবে, তাহলে চলে আসবে হচ্ছে এ মাইনাস ডেল্টা ওয়ান থেকে এ প্লাস ডেল্টা ওয়ান। এই পুরো জিনিসটা কিন্তু রয়েছে কার মধ্যে, এক্স অক্ষের বরাবর নেবারহুডে, এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর কি রয়েছে, ওয়াই অক্ষ বরাবর রয়েছে হচ্ছে বি মাইনাস ডেল্টা টু থেকে বি প্লাস ডেল্টা টু। এবং এই দুটো রিজিয়নের মধ্যে ভালো করে বোঝ, এই দুটো রিজিয়নের মধ্যে যে কটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো হচ্ছে ভিতরের পয়েন্টগুলো, এবং সেই পয়েন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটটাই কিন্তু অ্যাকচুয়ালি এবি পয়েন্টের নেবারহুড।
সেই পয়েন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হয়েছে, ফর্ম করেছে, সেই সেটটা এবি পয়েন্টের একটা রেক্ট্যাঙ্গুলার নেবারহুড। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার কেন বলছি বারবার করে, বিকজ এখানে ডেল্টা ওয়ান ডেল্টা টু আমি দুটো নিয়েছি। যদি আমি পুরোটাই ডেল্টা দিয়ে বলতাম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ডেল্টা নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর ডেল্টা নিয়েছি, অর্থাৎ এখানে ডেল্টা ওয়ান ডেল্টা টু যদি ইকুয়াল হতো, তার মানে সেটা স্কোয়ারে পরিণত হয়ে যাবে। আদারওয়াইজ ইন জেনারেল সেটা রেক্ট্যাঙ্গুলার বলছে। ঠিক আছে, বেস্ট একটা স্কোয়ার নেবারহুড মানে রেক্ট্যাঙ্গুলার নেবারহুড। ঠিক আছে, একটা স্কোয়ার নেবারহুড মানে রেক্ট্যাঙ্গুলার নেবারহুড যখন তার ডেল্টা ওয়ান ডেল্টা টুটা সমান। তো এইখান এইখান এটা একটা সেট, ভালো করে বুঝবি। এটা একটা, তোরাই বল, এটা একটা সেট, এটা একটা সেট। এই সেট দুটোর মানে ইয়েতে এই ভিতরে থাকা পয়েন্ট গুলো আমরা কি করে পাবো? কি করলে আমরা সেট দুটোর ভিতরে এরকম ভাবে থাকা পয়েন্ট গুলো পাবো, রেক্ট্যাঙ্গুলার রিজিয়নটার মধ্যে থাকা পয়েন্ট গুলো? এস আর টি এর মধ্যে mod কি of করলে পাবো? x minus a less than delta 1 আর mod of y minus delta না, ওটা মানে ঠিক b আছে, না সেটা less than delta 2। আমি সেটা বলতে চাইছি না। আমি বলতে চাইছি হচ্ছে তোর এস আর টি এর মধ্যে কি করলে, কি অপারেশন করলে আমরা ভিতরের সমস্ত পয়েন্ট গুলো পাবো, এই ভিতরের পয়েন্ট গুলো পাবো, এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের ভিতরের পয়েন্ট গুলো পাবো। এস একটা সেট, এক্স অক্ষ বরাবর টি a একটা cross সেট। t করলে এক্স্যাক্টলি, এক্স এস ক্রস টি করতে হবে, অর্থাৎ এই দুটোর ক্রস প্রোডাক্ট করতে হবে। ক্রস প্রোডাক্ট করলেই আমরা টোটাল সমস্ত পয়েন্ট গুলো পেয়ে যাব। ঠিক আছে, ইনফাইনাইটলি মেনি পয়েন্টস পাবো, কিন্তু টোটাল সমস্ত যা পয়েন্ট আছে সবাই পেয়ে যাব। ঠিক আছে, তো এই ধরনের প্রোডাক্টটাকে আমরা কিভাবে লিখবো? এই ধরনের প্রোডাক্টটাকে লিখতে হয়, যেহেতু আমি ওপেন ইন্টারভেল নিয়েছি, তাই ওপেন ইন্টারভেল নেওয়ার জন্য প্রোডাক্টটাকে লিখবো হচ্ছে এ মাইনাস ডেল্টা ওয়ান কমা এ প্লাস ডেল্টা ওয়ান, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, এখানে একটা সেমিকোলন দেবো, দিয়ে লিখবো আবার বি মাইনাস ডেল্টা টু কমা বি প্লাস ডেল্টা টু। যদি এরকম ভাবে কেউ লেখে, তার মানে বোঝা যাবে সেখানে ক্রস প্রোডাক্ট রয়েছে। এটা একটা সেট এক্স অক্ষ বরাবর, মানে যেটা মিন করবে এটাই এক্স অক্ষ বরাবর মিন করবে, এটাই ওয়াই অক্ষ বরাবর মিন করবে, এবং করার পর এটা মিন করবে, তাদের মধ্যে একটা ক্রস প্রোডাক্ট আছে। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে স্কোয়ার মানে রেক্ট্যাঙ্গুলার নেবারহুড। এবার যদি ইনকেস ডেল্টা ওয়ান ডেল্টা টু সমান হয়ে যায়, তখন সেটাকে বলবো আমরা, তখন আমরা সেটাকে কি বলবো? স্কোয়ার নেবারহুড। তো এইটা হচ্ছে একটা ওপেন রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড। ঠিক আছে, ওপেন কেন বলছি, কারণ সব আমি ওপেন ইন্টারভেল নিয়ে করেছি। আমি যদি সবগুলো ক্লোজড ইন্টারভেল নিয়ে করতাম, অর্থাৎ বাউন্ডারি গুলোকে নিয়ে নিতাম, ইনক্লুড করতাম, আমি কিন্তু বাউন্ডারি ছাড়া করেছি। অর্থাৎ এই যে লাইনগুলো, এই সবুজ লাইনটা, তারপর এই আকাশি লাইনটা, এগুলো কিন্তু বাদ দিয়ে আমি নিয়েছি। প্রত্যেকটা পুরো বাউন্ডারি এর মধ্যে আমি ইনক্লুড করিনি, তাই সেটাকে আমি ওপেন বলছি। যদি বাউন্ডারি নিয়ে নিতাম, তখন এগুলো সব ক্লোজড ইন্টারভেল এসে যেত, এগুলো সব ক্লোজড হতো, এবং ক্লোজড হয়ে গেলে তখন সেটাকে বলতাম আমরা ক্লোজড রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড অফ এ বি। ঠিক আছে, তখন আমরা বলতাম ক্লোজ রেক্ট্যাঙ্গুলার নেবারহুড ইন এ বি, অফ এ বি। তো সেটা কি হতো তখন? তখন সেটা দেখতে হয়ে যেত এ মাইনাস ডেল্টা ওয়ান কমা এ প্লাস ডেল্টা ওয়ান, সেমিকোলন দিয়ে, সেমিকোলন দিলেই আমরা বুঝে যাবো সেখানে ক্রস প্রোডাক্ট আছে বি মাইনাস ডেল্টা ওয়ান কমা বি প্লাস ডেল্টা, সরি, ডেল্টা টু কমা বি প্লাস ডেল্টা টু। দিস ইজ ক্লোজড রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড অফ এ বি, কার? এ বি। ঠিক আছে, আর স্কোয়ার নেবারহুড কি? স্কোয়ার নেবারহুড হচ্ছে, আর স্কোয়ার নেবারহুডের পরে আসছি, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি এখানটাতে। এই জিনিসটাকে আর কি কিভাবে এক্সপ্রেস করা যায়? এই জিনিসটাকে আর কি কিভাবে এক্সপ্রেস করা যায়, আমি যেটা করলাম সেটা হচ্ছে, প্রথম করেছি আমি ক্লোজ দিয়ে ধর বলছি। প্রথম আমি করলাম হচ্ছে এ মাইনাস ডেল্টা ওয়ান কমা এ প্লাস ডেল্টা ওয়ান। আচ্ছা, এটা মানে কি? এদিকে দেখ, ভালো করে দেখ। দিস ইমপ্লাইজ এ মাইনাস ডেল্টা ওয়ান কমা এ প্লাস ডেল্টা ওয়ান ক্রস বি মাইনাস ডেল্টা ওয়ান কমা বি প্লাস ডেল্টা ওয়ান ডেল্টা টু কমা বি প্লাস ডেল্টা টু। আমি জেনারেলাইজ ভাবে করছি, কারণ সবাইকে সেম ধরে করার দরকার নেই এখন, ওটা লাস্টে বলে দেবো। প্রথম দিকটা পুরোপুরি ডেফিনিশন বেস, তো আমি ওটা একটু আগে ক্লিয়ার করি, কারণ ওই জায়গাটা পরপর ডেফিনিশন লিখতে হবে, ওগুলো ডেফিনিশন গুলো আগে থেকে বলে দিই। আমি এ মাইনাস ডেল্টা ওয়ান এ প্লাস ডেল্টা এরকম ভাবে লিখছি। তো আমি এটা বলছিলাম, এটা এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এক্স গুলো সব এর মধ্যে রয়েছে, ওয়াই গুলো সব এর মধ্যে রয়েছে। এরকম যদি থাকে, তার মানে আমি লিখতে পারছি যে এ মাইনাস ডেল্টা ওয়ান
যেটা বলছিল সেই দিকেই আসছি আমি এবার মড দিয়ে। লেস ইকুয়ালস টু এ প্লাস ডেল্টা 1, কারণ এক্স গুলো এর মধ্যে আছে মানে কি এ মাইনাস ডেল্টা 1 থেকে এ প্লাস ডেল্টা 1 এর মধ্যে আছে, আর ক্লোজড ইন্টারভ্যাল নিয়েছি বলে আমি এখানে লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়ালস টু দিয়েছি। অ্যান্ড আর এটা মানে কি, এটা মানে হচ্ছে ওয়াই গুলো সবাই কোথায় কার মধ্যে রয়েছে, বি মাইনাস ডেল্টা 2 থেকে বি প্লাস ডেল্টা 2 এর মধ্যে রয়েছে। বি মাইনাস ডেল্টা 2 থেকে বি প্লাস ডেল্টা 2 এর মধ্যে ওয়াই গুলো রয়েছে। তার মানে মড দিয়ে লিখতে পারিস তোরা। এখন মড দিয়ে কি লিখবি, মড দিয়ে লিখবি হচ্ছে মাইনাস ডেল্টা 1 লেস ইকুয়ালস টু এক্স মাইনাস এ লেস ইকুয়ালস টু ডেল্টা 1, অ্যান্ড মাইনাস ডেল্টা 2 লেস ইকুয়ালস টু ওয়াই মাইনাস বি, সব দিকে আমি বি দিয়ে মাইনাস করে দিলাম, লেস ইকুয়াল টু ডেল্টা 2। তো এটাকে লিখলে কি হবে, এটা হয়ে যাবে মড অফ এক্স মাইনাস এ লেস দেন ইকুয়াল টু, যেহেতু লেস ইকুয়াল টু আছে, ডেল্টা 1, অ্যান্ড mod of y minus b less equals to delta 2। তো টোটাল যে সেটটা আমরা পেলাম, এই সেটটাকে আমরা কিভাবে লিখতে পারছি, এই সেটটাকে আমরা লিখতে পারছি হচ্ছে, এই সেটটাকে লেখা যাচ্ছে x, y, সেই সমস্ত x, y belongs to R2, সেই সমস্ত x, y belongs to R2 থেকে সেই সমস্ত x, y গুলো এখানে রয়েছে such that mod of x minus a less equals to delta 1, and লিখতে পারিস বা কমা দিতে পারিস, দুটো মানেই সেম, আর y minus b less equals to delta 2, where এটা সাইডেও লিখতে পারিস ভিতরেও লিখতে পারিস, ডেল্টা 1 ডেল্টা 2 কিন্তু অবভিয়াসলি পজিটিভ, ঠিক আছে, সেটা কিন্তু পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, তো এই সেটটাকে আমরা বারবার করে নাম দিচ্ছি কি, এই সেটটাকে নাম দিচ্ছি আমরা এরকম a মাইনাস ডেল্টা 1 কমা a প্লাস ডেল্টা 1 সেমিকোলন দিয়ে b মাইনাস ডেল্টা 1 কমা b প্লাস ডেল্টা 1, আবার 1 লিখেছি, এটা 2 হবে, ঠিক আছে, ডেল্টা 2। তো এবার দেখ, এবার এটাকে আমরা নোটেশন দেবো কি করে, এটাকে আমরা নোটেশন কি হিসাবে দিতে হয় দেখ, এটার নামটা কি, আমরা যেমন এন এবি ডেল্টা, এন এবি ডেল্টা মানেই বুঝে যাই, সরি এবি এখন বলবো না, আমি জাস্ট ইয়ে দিয়ে বলছি, এন এ ডেল্টা দিয়ে বলছি, সিঙ্গেল নেবারহুডের ক্ষেত্রেই বলছি, আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশনের ক্ষেত্রে আমরা বলছি এন এ ডেল্টা মানে বুঝে যাই হচ্ছে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা এরকম রয়েছে ওপেন ইন্টারভেল, ঠিক আছে। এবং একটা জিনিস আমরা বুঝতাম না, তাও এখন বুঝে রাখবো, সেটা হচ্ছে এন বার এবি, এন বার এ ডেল্টা, এন বার এ ডেল্টা মানে হচ্ছে ক্লোজড নেবারহুড, অর্থাৎ এন বার যদি করি, যদি আমরা এন বার এ ডেল্টা লিখি তার মানে হচ্ছে ক্লোজড ইন্টারভেল এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, কারণ এখানে কাজে লাগবে বলে আমি বলে রাখছি, ওকে। এন বার এ ডেল্টা মানে হচ্ছে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, এই নেবারহুডটা ক্লোজড, সেম রেডিয়াস নিয়ে সেম সেন্টার নিয়ে করা, শুধুমাত্র ওপেন ইন্টারভেল মানে ওই এন এ ডেল্টা, আর এন বার এ ডেল্টা মানে হচ্ছে ক্লোজড ইন্টারভেল, ঠিক আছে। ইন্টারভেল তোর ইয়ে ঠিক সব সেম, সেন্টার আর রেডিয়াসটা। তো যাই হোক, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, এই নোটেশনটা যদি এরকম হয় তাহলে এই নোটেশনটা কিরকম দেখতে হবে, এই নোটেশনটা দেখতে হবে হচ্ছে, এই নোটেশনটা দেখতে হবে কিরকম দেখ, দিস ইকুয়ালস টু, এই যে সেটটা লেখা হয়েছে সেটা কিরকম, সেটা হচ্ছে একটা স্কোয়ার, মানে সরি একটা রেক্টাঙ্গেল, এটা তো রেক্টাঙ্গেলকে আমরা আর দিয়ে ডিনোট করবো, রেক্টাঙ্গেলকে ডিনোট করবো হচ্ছে আর দিয়ে, তার মানে হচ্ছে এটা এন এ ডেল্টা না লিখে লিখবো হচ্ছে ডাইরেক্ট আর। এবার আমাদের পয়েন্টটা কি রয়েছে, পয়েন্টটা রয়েছে হচ্ছে এ বি পয়েন্ট, সেন্টার কত এ বি, কিন্তু সঙ্গে কে কে রয়েছে ডেল্টা 1 আর ডেল্টা 2, তাহলে ডেল্টা 1 কমা ডেল্টা 2, আর এ বি ডেল্টা 1 ডেল্টা 2। নোটেশনটা অনেকটাই এরকম টাইপের নোটেশন, কিন্তু আমরা এখানে এনটা ইউজ করলাম না, এন ইউজ করলেও করতে পারিস কিন্তু এখানে করলাম না, বিকজ এখানে সার্কুলার নেবারহুডও হতে পারে, রেক্ট্যাঙ্গুলার নেবারহুডও হতে পারে, ওই জন্য আমি একদম আর দিয়ে মেনশনটা করলাম, ঠিক আছে, আর দিয়ে মেনশন করলাম। তুই যদি এখানে মেনশন করিস এন এ বি ডেল্টা, তাতে কোনো অসুবিধা হবে না, ডেল্টা 1 ডেল্টা 2। এবার একটু বলে রাখি, এখানটা যেহেতু আমরা এখানটা ক্লোজড নিয়েছি ওই জন্য আর বার লেখাটা বেটার, এন বার ক্লোজড। আর ওপেন যদি নিতাম, এখানে যদি ওপেন ইন্টারভেল থাকতো, এখানে যদি লেস ইকুয়াল টু না লিখে ডাইরেক্ট লেস দেন থাকতো, তখন আমরা কি করতাম, আর আর এন বারটা দিতাম না তখন, ঠিক আছে, তখন আমরা কিন্তু বারটা ইউজ করতাম না, ঠিক আছে। তো আর বার আর এন বার, ঠিক আছে। তো এবার দেখ,
নেক্সট আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লোজ রেক্ট্যাঙ্গেল ওপেন রেক্ট্যাঙ্গেলের ব্যাপারটা বলে দিয়েছি। আর স্কোয়ার হলে কি হবে, স্কোয়ার হলে যেটা হবে সেটা হচ্ছে স্কোয়ার হলে হবে হচ্ছে ডেল্টা ওয়ান ইকুয়ালস টু ডেল্টা টু ইকুয়ালস টু ডেল্টা, ঠিক আছে, ডেল্টা ওয়ান ইকুয়ালস টু ডেল্টা টু ইকুয়ালস টু ডেল্টা ধরে নিতে হবে, তখন সেটাকে আমরা বলবো স্কোয়ার নেবারহুড। ঠিক আছে, সেম কনসেপ্ট যদি এখন ওপেন ইন্টারভ্যাল নিয়ে করি তাহলে ওপেন স্কোয়ার নেবারহুড, ক্লোজ নিয়ে করলে ক্লোজ স্কোয়ার নেবারহুড। ওকে, দেখ ওপেন স্কোয়ারও বলে ক্লোজ স্কোয়ারও বলে, কোনো অসুবিধা নেই, নেবারহুড কথাটা অনেক সময় নাও বলে। ঠিক আছে, তো এগুলো আমরা বলছি যেগুলো সেগুলো হচ্ছে 2D তে বলছি, ঠিক আছে, 3D তেও সম্ভব, 3D তেও এই জিনিসগুলো হতে পারে, এই জিনিসগুলো 3D তেও হতে পারে। 3D তে কিরকম হবে তখন, যদি আমি 3D তে করি তখন সেটা হয়ে যাবে, দেখ এবার একটু না খাতায় লেখা শুরু কর, আমি একবার 3D ব্যাপারটা দিয়ে বলে দিচ্ছি। 2Dটা তো 3D ব্যাপার বললে 2Dটা হয়ে যাবে, এবার একটু ডেফিনিশন গুলো লেখ, এবার একবারে লিখিয়ে ব্যাপারটা বলছি। লেখ ডেফিনিশন, নেভারহুড বলে লিখে রাখ প্রথমে। সরি, আমি যেটা প্রথমে বলছি সেটা হচ্ছে তোর কোথায় গেল, রেক্টাঙ্গুলার, রেক্টাঙ্গুলার নেভারহুড দিয়ে আগে বলছি, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর। তো রেক্টাঙ্গুলার নেভারহুড তো তোর 2D তে এবং 3D তে দুটো ভাবেই হতে পারে। তো 2D তে হলে ডাইরেক্ট রেক্টাঙ্গুলার নেভারহুড, আর যদি 3D চলে আসে তখন সেটা হবে রেক্টাঙ্গুলার প্যারালোপিপেড হয়ে যাবে, ঠিক আছে, সেটা হয়ে যাবে প্যারালোপিপেড। তখন রিজিড বডি চলে আসছে 3D তে। তাহলে লেট a, b belongs to R2, আমি R2 দিয়ে আগে বলে দিই, তারপরে রেক্টাঙ্গুলার প্যারালোপিপেডটা বলে দিচ্ছি। a, b belongs to R2 and delta 1, delta 2 greater than 0, delta 1, delta 2 greater than 0, then the set x, y belongs to R2 such that mod of x minus a less than delta 1, mod of y minus b less than delta 2, x minus a less than delta 1, y minus b less than delta 2, or ভেঙে ভেঙে যদি লিখি তাহলে x, y belongs to R2 such that a minus delta 1 less than x less than a plus delta 1, b minus delta 2 less than y less than b plus delta 2, b plus delta 2 is called open rectangle with center at AB and it is denoted by R AB delta 1 delta 2, R AB delta 1 delta 2, or ওপেন ইন্টারভেল যেহেতু নিয়েছি তাই ওপেন a minus delta 1, a plus delta 1, সেমিকোলন দিয়ে b minus delta 1, b plus delta 1, বি এর সাথে পুরো ডেল্টা 2 হবে। ও হ্যাঁ ডেল্টা 2, বারবার ডেল্টা 1 করতে গেলে লিখে দিচ্ছি ডেল্টা 2, ঠিক আছে।
তো এই হচ্ছে তোর ডেফিনেশন, এটা যদি রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড ডেফিনেশন। এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লোজ রেক্ট্যাঙ্গেল কি হবে, তাহলে ক্লোজ রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে দিস সেট, একসঙ্গে লিখে রাখ, দিস সেট x, y belongs to R2 such that mod of x minus L is equal to delta 1, comma y minus b less equal to delta 2, or x, y belongs to R2 such that a minus delta 1 less than equal to হয়ে যাবে, যেহেতু আমি এখানে less equal to নিয়েছি, x less equal to a plus delta 2, comma a plus delta 1, comma b minus delta 2 less equals to y less equals to b plus delta 2, ঠিক আছে, is called closed rectangle with center at AB। সেন্টার এট এবি বলতে পার, সেন্টার বলতে বোঝানো হচ্ছে তোর এবি কে সেন্টার করে আমরা নেবারহুডটা নিয়েছি, অর্থাৎ এবির রেক্ট্যাঙ্গেল, এবির ক্লোজ মানে ক্লোজ রেক্ট্যাঙ্গুলার নেবারহুড, ক্লোজ রেক্ট্যাঙ্গেল উইথ সেন্টার এবি, কথাটা হচ্ছে এরকম, ক্লোজ রেক্ট্যাঙ্গেল উইথ সেন্টার এবি অর ক্লোজ রেক্ট্যাঙ্গুলার নেবারহুড অফ এবি, যে কোনো একটা বলতে পারিস, ঠিক আছে। অর আমি এটাও লিখে রাখছি তাহলে, অর ক্লোজড rectangular neighborhood of AB, এটাও বলতে পারিস, কোনো অসুবিধা নেই। তো and is denoted by, এটার ডিনোটেশনটা কিরকম বলেছিলাম, and is denoted by r bar AB delta 1 delta 2, ঠিক আছে, or ক্লোজড ইন্টারভ্যাল দিয়ে a minus delta 1, comma a plus delta 1 সেমিকোলন দিয়ে b minus delta 2, comma b plus delta 2, এইভাবে নোটেশন দেওয়া যায়, ঠিক আছে। তো ছবি আমার আগে আঁকা আছে, ছবিটা ওখান থেকে আঁকলে এঁকে নিতে পারিস, ওটা একদম ক্লিয়ার করে আঁকা আছে ছবিটা, এই যে আগের এই ছবিটা, এই ছবিটাই হবে আরেকবার, যদি ছবিটা এঁকে রাখতে চাস সেটা হচ্ছে এই ছবিটা। ঠিক আছে, ওখানে ও পাঠিয়েও দিয়েছে, অসুবিধা নেই, এই ছবিটা এখানে আরেকবার হবে, ঠিক আছে। এই এবার দেখ, এখানে ওপেন মানে রেক্ট্যাঙ্গুলার নেইবারহুডের কথা বলে দিলাম, এবার হচ্ছে আমরা থ্রি তে বলবো। এবার আমরা বলছি থ্রি তে, তো থ্রি তে কি হবে সেটা হচ্ছে তোর রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড। এবার আমরা বলবো রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপেড। তাহলে দেখ এখানে লেখ, ওটা 1 নম্বর দিয়েছিলি, এবার 2 নম্বর দিয়ে লেখ, 2 নম্বর দিয়ে আমরা থ্রি তে করছি এটা, লেট, তাহলে তিনটে চলে আসবে, লেট a কমা b কমা c বিলংস টু R3, বিলংস টু R3, এন্ড তার জন্য তিনটেই ডেল্টা আসবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর, তাহলে ডেল্টা 1 কমা ডেল্টা 2 কমা ডেল্টা 3 গ্রেটার দ্যান 0, দেন দি সেট, দেন দি সেট, কোন সেটটা, কোন সেটটা, এক্স ওয়াই জেড বিলংস টু R3, সেই সমস্ত এক্স ওয়াই জেড বিলংস টু R3 গুলো থাকবে এই সেটের মধ্যে, যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। কিরকম কন্ডিশন, না মড অফ x minus a less than delta 1, comma y minus b less than delta 2, comma z minus c less than delta 3, less than delta 3, that is by or
xyz belongs to R3 such that কি হবে না a minus delta 1 less than x less than a plus delta 1 comma b এর জন্য delta 2 দিয়ে তাহলে b minus delta 2 less than y less than b plus delta 2 comma c minus delta 3 less than z less than c plus delta 3. Okay, c plus delta 3 is called open parallelepiped. Open rectangular বললেও ভালো হয়, rectangular parallelepiped. or আচ্ছা or বলছি না, তোর ওপেন রেক্টাঙ্গুলার প্যারালাপিপেড বললেই হবে উইথ সেন্টার এবিসি with center a comma b comma c and is denoted by কিভাবে ডিনোট করবো এটাকে, সলিউশনটা কি দেবো বক্সের মধ্যে, বা তোর এখানে যেটা করবি সেটা হচ্ছে আর দিয়ে লিখতে পারিস, আর দিয়ে। তো আর এর মধ্যে কে থাকবে a comma b comma c কমা দিয়ে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3। ওকে, তিনজন চলে আসছে। অর বক্স মানে ওপেন ইন্টারভেল দিয়ে করতে হবে, এটা যদি ওপেন নিচ্ছি তার মানে হচ্ছে ওপেন ইন্টারভেলের মধ্যে কি কে থাকবে a মাইনাস ডেল্টা 1 কমা a প্লাস ডেল্টা 1 সেমিকোলন দিয়ে b মাইনাস ডেল্টা 2 কমা b প্লাস ডেল্টা 2 আবার সেমিকোলন দিয়ে c মাইনাস ডেল্টা 3 কমা সেমিকোলন কোথায় করতে হচ্ছে, দুটো ইন্টারভেল যখন শেষ হচ্ছে তখন সেমিকোলন হচ্ছে তার মাঝখানে আর নিজেদের মধ্যে কমা c প্লাস ডেল্টা 3 এটা। ওকে, আচ্ছা এরপর যেটা রয়েছে লাস্ট, আমি শুধুমাত্র ইয়ে দিয়ে বলে রাখছি এটার ক্লোজড ব্যাপারটা, সেটা কি হবে ক্লোজটা অত ডিটেলসে লিখছি না, সেটা কি হবে সেটা হচ্ছে তাহলে লিখে রাখ। আচ্ছা এখান থেকেই বাদ দেওয়া যাচ্ছে না, দি সেট x comma y comma z belongs to R3 such that mod of x minus a less equals to delta 1 comma mod of y minus b less equal to delta 2 comma mod of z minus c less equal to, অসুবিধা নেই বারবার করে লেখ, একদম এখানে মুখস্থ হয়ে যাবে, z minus c less equal to delta 3 or x স্যার y। আর কিউব হবে না স্যার? ও R3 আগেরটা ঠিক লিখেছিলাম তো, হ্যাঁ স্যার। হ্যাঁ আগেরটা ঠিক আছে R3। তো z minus c less equal to delta 3 or xyz belongs to R3 such that a minus delta 1 less than equal to করছি because আমি ক্লোজ নেব, less equal to x less equal to a plus delta 1 comma b minus delta 2 less equal to y less equals to b plus delta 2 আবার কমা দিয়ে কত হবে c minus delta 3 less equal to z less equal to c plus delta 3, এই সেটটা is called closed rectangular with center ABC and is denoted by
r bar a b c delta 1 delta 2 delta 3 delta 1 delta 2 delta 3 ওকে আচ্ছা or closed interval দিয়ে a minus delta 1 comma a plus delta 1 সেমিকোলন দিয়ে b minus delta 2 comma b plus delta 2 আবার সেমিকোলন দিয়ে c minus delta 3 comma c plus delta 3 এই ওকে এই হচ্ছে টোটাল ব্যাপার নেক্সট দেখ তো এইভাবে আমরা পুরো আমাদের নেবারহুডটাকে আরএন এ ডিফাইন করে দিতে বলেছে আরএন এ আমরা যখন 2D আর 3D তে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি 1D তো আমরা খুব চাইলে ভিজুয়ালাইজ করতে পারবো কিন্তু আফটার 3 ডাইমেনশন সেখানে তো আমরা কিছু ভিজুয়ালাইজ করতে পারবো না সেটা থিওরিটিক্যালি আমরা করতে পারি কিন্তু প্র্যাকটিক্যালি সেটা আমরা তোর কিরকম দেখতে হবে তার রিপ্রেজেন্টেশনটা কি হবে সেটা আমরা বলতে পারছি না ঠিক আছে ইন 4th ডাইমেনশন 5th ডাইমেনশন তো সেক্ষেত্রে আমরা থিওরিটিক্যালি আরএন পর্যন্ত এনটা অসংখ্য হতে পারে এনটা যা খুশি হতে পারে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেহেতু 2D এবং 3D কে ভিজুয়ালাইজ করতে পারবো সেটা দেখতে কিরকম হবে একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিপার কিরকম দেখতে হয় আমরা জানি একটা রেক্ট্যাঙ্গেল কিরকম দেখতে হয় সেটাও আমরা জানি একটা সার্কেল কিরকম দেখতে হয় একটা স্ফিয়ার কিরকম দেখতে হয় সেগুলো আমরা রিপ্রেজেন্ট করতে পারবো কিন্তু তার বাইরে গেলে আমরা কিন্তু জাস্ট থিওরিটিক্যালি সেটা মানে কিরকম হওয়া উচিত তার ফর্মটা মানে তোর ইকুয়েশনটা কিরকম হওয়া উচিত সেটা বলতে পারবো কিন্তু সেই ইকুয়েশনের রিপ্রেজেন্টেশনটা সেটা কিন্তু আমরা পারবো না আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে যে কাজটা করতাম সে ফার্স্ট সেমিস্টারে করেছি 2D করেছি 3D করেছি তার কোঅর্ডিনেট জিওমেট্রির কাজ হচ্ছে অ্যালজেব্রার সঙ্গে এই যে আমরা ইকুয়েশন লিখছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার এটা জাস্ট একটা অ্যালজেব্রা তো সেই অ্যালজেব্রার জিনিসটাকে আমরা জিওমেট্রিক্যালি এক্সপ্রেস করেছি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করেছি ঠিক আছে সেটা হচ্ছে একটা সার্কেল হলো সেন্টার বলতে পারলাম রেডিয়াস বলতে পারলাম কিন্তু সেগুলো আমরা 2D 3D তে জানি বলে সেটা আমরা করতে পারবো কিন্তু তার বাইরে গেলে জাস্ট ইকুয়েশনটাই বলতে পারবো যে এই ইকুয়েশনের মতো থাকলে সেটাকে আমরা রেক্ট্যাঙ্গেল বলবো রেক্ট্যাঙ্গুলার নেবারহুড বলবো কিন্তু সেটা দেখতে কিরকম হবে সেটা আমাদের পক্ষে কিন্তু বলাটা সম্ভব হবে না সেটা দেখ তাহলে ইন আরএন যদি আমরা করি রেক্ট্যাঙ্গুলার 3 নম্বর দিলে রেক্ট্যাঙ্গুলার কারণ আমাদের আরএন এর মধ্যে ডিফাইন করতে বলেছে তাই আমি আরএন এ করছি রেক্ট্যাঙ্গুলার নেবারহুড ইন আরএন তো এনটা এখানে গ্রেটার দ্যান 1 এনটা কিন্তু গ্রেটার দ্যান 1 বলা আছে তো ইন জেনারেল আমরা বলছি এবার তো আরএন এর ক্ষেত্রে ডেফিনিশনটা কিরকম হবে লেট এবার এবিসি ওইভাবে তো বলতে পারবো না আমরা কারণ এবিসি আরএনটা যদি এখন আমাদের কাছে অ্যালফাবেট আছে 26টা এবিসিডি করে করে জেড পর্যন্ত যদি লিখি তা তো 26টা গিয়ে শেষ হয়ে যাবে এখন এনটা দিলাম ওই 26,000 তো কি হবে তখন ওই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এমন নোটেশন ইউজ করব যেটা শেষ হবে না কখনো সেটা এন এর সঙ্গে সঙ্গে ইনক্রিজ করতে পারবে ঠিক আছে মানে যার সঙ্গে ন্যাচারাল নাম্বারের একটা বাইজেক্টিভ ম্যাপিং রয়েছে ঠিক আছে অর্থাৎ A1 1-to-1 করেসপন্ডেন্স রয়েছে এর আরো ভালো কথা বল তো A1 A2 ডট এভাবে নিচ্ছি তাহলে পয়েন্টটাকে A1 A2 AN belongs to Rn and delta 1 comma delta 2 comma delta n greater than 0 the set আচ্ছা XYZ আমি লিখতে পারবো না বিকজ XYZ সেটা একটা সময় শেষ হয়ে যাবে কিন্তু এমন নোটেশন নেবো যেটাতে শেষ হবে না এর সঙ্গে আমি বাড়াতে পারবো দি সেট x1 x2 dot xn belongs to Rn such that mod of x1 minus a1 less than delta 1 এটা আই দিয়ে লিখে দিন না xi minus ai মডটা লেস দেন ডেল্টা i ইকুয়ালস টু 1 থেকে সেটাও করা যেতে পারে তাই আই করে দে হ্যার বা কমা দিয়ে এই লেখ i equals to 1 থেকে আপ টু n ঠিক আছে or x1 x2 dot xn belongs to Rn such that
ai minus delta I less than xi less than a plus delta I, মানে ai plus delta I equals to 1 থেকে up to n is called open rectangular neighborhood. Open rectangular neighborhood with center a1 a2 dot dot an, with center a1 a2 an, and is denoted by r ওপেন নিচ্ছি তাই তোর বার দেব না, আর শুধু লিখবো, সেটা হচ্ছে a1 a2 dot dot an কমা delta 1 delta 2 dot dot delta n, or ওপেন ইন্টারভেলের মধ্যে a1 minus delta 1 comma a1 plus delta 1, আবার সেমিকোলন দিয়ে এভাবে চলবে, চলতে চলতে কত লাস্টে গিয়ে শেষ হবে হচ্ছে তোর an মাইনাস, আগে একটা সেমিকোলন দিয়ে শেষ হবে ওই an মাইনাস ডেল্টা n কমা an প্লাস ডেল্টা n। এই হচ্ছে n ডাইমেনশনে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারবো, তাই তো? তাদের বোঝা গেছে হচ্ছে রেক্টাঙ্গুলার নেবারহুডের কনসেপ্ট পুরোপুরি। তো এটার ক্ষেত্রে আমরা ক্লোজ ডিফাইন করতে পারবো, তোরা নিজেরাই করে নিতে পারবি, সেটা ক্লোজটা জায়গা রেখে দিয়ে ক্লোজ লিখে নিবি, ঠিক আছে? ক্লোজ লেখার সময় কিন্তু নোটেশনটাতে চেঞ্জ হবে, সেটা হয়ে যাবে এখানে আর বার আসবে, আবার এখানে এই জায়গাটা ক্লোজড ইন্টারভেল আসবে, আর কিছু চেঞ্জ হবে না। এটাকে আবার ক্লোজড ইন্টারভেল দিয়ে দিস না, এটা ওপেন ইন্টারভেলই থাকবে। আর এর ক্ষেত্রে ক্লোজ বোঝানোর জন্য আমি আর বার দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা লিখে তোরা যতটা জায়গায় লিখেছিস ততটা জায়গায় আবার লাগবে ক্লোজটাকে লিখতে, লিখে ফেলবি, ঠিক আছে? যেখানে যেখানে লেস ইকুয়াল টু লেস দেন দিচ্ছি সেখানে সেখানে লেস ইকুয়াল টু হবে ডাইরেক্ট, বোঝা গেল? তো এতক্ষণ আমরা যা করছিলাম পুরো ব্যাপারটাই ছিল হচ্ছে তোর রেক্টাঙ্গুলার নেবারহুডের উপর, রেক্টাঙ্গুলার নেবারহুডের উপর ছিল, ঠিক আছে? এখানে একটু নোট বলে লিখে রাখ, তাও রিমার্ক করে রাখ। রিমার্কটা কি করবি সেটা হচ্ছে, যদি ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 আমি তিনজনের জন্য বলে রাখছি, ঠিক আছে? তখন কি হবে, ইফ বা ইন ওয়ান ইফ মানে ডেফিনিশন 1, ঠিক আছে? ইফ ডেল্টা 1 ইকুয়ালস টু ডেল্টা 2 ইকুয়ালস টু ডেল্টা, then the set R AB ডেল্টা কমা ডেল্টা ওকে ওকেও লেখে, আবার সিঙ্গেল ডেল্টা ওকেও লেখে, or আর এবি ডেল্টা, ঠিক আছে? আর এবি ডেল্টা কমা ডেল্টা or আর এবি ডেল্টা is called open square with center AB। তো সেরকম ক্লোজ স্কোয়ার হবে, ওপেন দিয়ে সবকটাকে বলে রাখছি। তারপর in 2, if delta 1 equals to delta 2 equals to delta 3 equals to delta যদি ধরি, যেটা অবভিয়াসলি পজিটিভ, ঠিক আছে? আগেরটা পজিটিভই ছিল, then the set R ABC delta is called, এবার ডেল্টা এখানে তিনবার লেখাটা যুক্তিযুক্ত নয় এই কারণেই, ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3টা আমরা লিখি কেন, কারণ আমরা তিনটা আলাদা বলে লিখি, কিন্তু ডেল্টা এখানে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি পয়েন্টটাই এবিসি আছে, অর্থাৎ R3 বিলং করছে, মানে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট রয়েছে, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ডেল্টা দিয়ে লেখা মানে তিনজনের ক্ষেত্রে ডেল্টা নেওয়া। একটা ডেল্টা মানে আমরা শুধুমাত্র এক্স অক্ষের জন্য ডেল্টা নিলাম, আমরা বাকিগুলো লিখলাম না তা তো নয়, তিনটেই নিয়ে নেওয়া, ওই জন্য একটা সিঙ্গেল ডেল্টাতে এটা বুঝিয়ে যায়, ঠিক আছে? ওই জন্য তিনবার ডেল্টা কমা ডেল্টা কমা ডেল্টা লেখার প্রয়োজন পড়ে না,
লিখলে কোনো ক্ষতি নেই, কিন্তু লেখার কি দরকার, আমরা এবিসি যেখানে লিখেছি সেখানে এবং ডেল্টা যেহেতু তিনটেই সমান সমান নিয়েছি, ওই জন্য আমরা একটা ডেল্টা লিখলে বুঝে যাবো তিনটে অক্ষেই আমরা ডেল্টা লেন্থ নিয়েই করেছি, যা করেছি নেবার নিয়ে করেছি। ঠিক আছে, তো ইজ কল্ড ওপেন কিউব, তাই তো, ইজ কল্ড ওপেন কিউব। কারণ 2D তে এটা স্কোয়ার, সেটাই ইয়েতে কিউব, 2D তে এটা সার্কেল, সেটাও 3D তে হচ্ছে স্ফিয়ার। ঠিক আছে, ওপেন কিউব উইথ সেন্টার এবিসি। ঠিক আছে, আর 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 এন এর ক্ষেত্রে সেটা আলাদা করে কিছু বলার নেই, সেটা ওই ওপেন কিউবই আমাদের বলতে হবে, ওপেন কিউবই বলতে হবে। ঠিক আছে, আমি আর্টস এর পরে যাই করবো না কিন্তু সেটা ওপেন কিউব বলে আমাকে পড়তে হবে। ওকে, এরপর দেখ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সার্কুলার নেইবারহুড। সার্কুলার নেইবারহুড, দেখ তাহলে এখানটা লেখ সার্কুলার নেইবারহুড গুলো লিখে রাখ। ওকে, তাহলে স্টার্ট করা যাক। লেট a comma b belongs to R2 and ডেল্টা গ্রেটার দ্যান 0। আমাদের তো রেডিয়াস তো 10 রকম রেডিয়াস হবে না, একটাই রেডিয়াস হবে, সেটা হচ্ছে ডেল্টা। তাই এখানে ডেল্টা 1 ডেল্টা 2 কোনো প্রশ্ন নেই, সবসময় ডেল্টা নিয়েই করবো। এবি বিলং R3টাও ডেল্টা থাকবে, আর এনও ডেল্টাই শুরু থাকবে। AB belongs to R2 and delta greater than 0, then the set x comma y belongs to R2 such that definition কিরকম দেখতে হয় না, x minus a whole square plus y minus b whole square less than delta square। ঠিক আছে, is called, এটা দু রকম ফর্ম হবে না, একটাই ফর্ম, is called an open circular disk with center at AB and radius delta, radius delta, and is denoted by সার্কুলার নেবারহুডকে অনেক রকম ভাবে ডিফাইন করা যায়। আমরা অ্যাকচুয়ালি যে নেবারহুডটা আমরা এনএবি ডেল্টা করতাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি সার্কুলার নেবারহুড, এটা অ্যাকচুয়ালি সার্কুলার নেবারহুড। ঠিক আছে, তো সেটাকে আমরা ডাইরেক্ট এনএবি ডেল্টা অর, যেহেতু সার্কুলার নেবারহুড অর্থাৎ একটা, তুই কি বলতে পারবি সার্কুলার নেবারহুডটাকে বলার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে বি দিয়ে। ঠিক আছে, একদম ইন জেনারেল বি ফর বল। ঠিক আছে, ওপেন বল ক্লোজড বল এরকম ভাবে আসবে। তো ওপেন বলটাই এখানে সার্কুলার 2D তে সার্কুলার একটা মানে ডিস্কে পরিণত হচ্ছে। ঠিক আছে, 2D তে একটা সার্কুলার ডিস্কে পরিণত হচ্ছে, 3D তে একটা বলই থাকছে, একটা স্ফিয়ারই থাকছে। ঠিক আছে, তারপরে গিয়ে তো আমরা সে যাই মানে শেপটা যাই হোক না কেন সেটাকে আমরা বলই বলবো একটা, ওই জন্য ইন জেনারেল বি দিয়ে ডিনোট করি আমরা এটাকে। দা সেন্টারটা এবি তে, রেডিয়াসটা হচ্ছে ডেল্টাতে। ঠিক আছে, সেন্টার এবি রেডিয়াস ডেল্টা। ওকে, আর আমরা এইভাবেও বলতে পারি বি ডেল্টা এবিও বলা যায়। এর মানে হচ্ছে এবিটা সেন্টার, ডেল্টাটা তোর রেডিয়াস। আর যেমন এনটাকেও আমরা কিন্তু বলতাম, অনেক সময় অনেক জায়গায় নোটেশন দিত, আমার এই নোটেশনটা পছন্দ নয়, তাও এরকম লেখা যায়। ঠিক আছে, কার নেবারহুড, এবির নেবারহুড, কত রেডিয়াসের নেবারহুড, ডেল্টা রেডিয়াসের নেবারহুড। ঠিক আছে, তো এবার দেখ, আর যদি ক্লোজড করি, এটাকে যদি ক্লোজড করা হয়, দি সেট
the set xy belongs to R2 such that xy belongs to R2 such that x minus a whole square plus y minus b whole square, just circulate just equation less equal to delta square, is called closed circular disk and is with disk with center AB and radius delta and is denoted by NAB delta, কিন্তু NAB delta যেহেতু ক্লোজ তাই মাথায় বার দিতে হবে, ক্লোজ ধরেই বাদ দিতে হবে। or n বার ডেল্টা AB ও বলতে পারিস, তুই বার দিয়ে দিলে বললেই হবে। or B AB ডেল্টা, কিন্তু AB এর মাথায় মানে B এর মাথায় বার দিতে হবে, ঠিক আছে। or B বার ডেল্টা AB, ঠিক আছে। এরকম নোটেশন ইউজ করা যায়। তো আমি নর্মালটা ইউজ করব, আইদার এটা ইউজ করব অথবা এটা ইউজ করব, এই দুটো ইউজ করে করব, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখ এবার যদি এটা স্ফিয়ারে বলা হয় তখন কি হবে, তখন জাস্ট তিনটে চলে আসবে। নাম্বারিং করেছিলাম আগেরটাতে, এর 1 2 3 করেই করে রাখি। আচ্ছা, দেওয়া ছিল। তো 2 নম্বরে হচ্ছে তোর স্ফিয়ার। স্ফিয়ারটা কিরকম, লেট ABC belongs to R3 okay, and delta greater than 0, then the set, এটা ক্লোজটা নিজেরা লিখে ফেলবি, আমি জাস্ট ওপেনটা লিখে রাখছি। then the set XYZ belongs to R3 such that x minus a, বা স্ফিয়ারের যেটা ইকুয়েশন, ইন জেনারেল ABC যদি সেন্টার হয়, ডেল্টা যদি রেডিয়াস হয়, স্ফিয়ারের যেটা ইকুয়েশন সেটা হচ্ছে x minus a whole square plus y minus b whole square plus z minus c whole square less than delta square is called open sphere or open ball, open sphere or open ball with center ABC and radius delta and is denoted by ওই NAB দিয়ে তো আমরা বলতেই পারি, ঠিক আছে। N দিয়ে তো বলা যাবেই সবসময়, কি কি দিয়ে বলা যাবে, এটা বলা যাবে হচ্ছে N ABC ডেল্টা বলতে হবে, or B ABC ডেল্টা বলতে হবে। এই দুটো নোটেশন আগের থেকেই ফলো করছে, এই দুটো নোটেশন একদম কমন, আগের টুরিতেও লিখেছি, কিন্তু এখানে তুই যদি এক্সট্রা লিখতে পারবি স্ফিয়ারের জন্য, সেটাকে SABC ডেল্টাও লেখা যাবে, SABC ডেল্টা, ঠিক আছে। এনটা কোত্থেকে এসছে, এনটা এসছে হচ্ছে নেবারহুড থেকে, এই বিটা কোত্থেকে এসছে, বল থেকে এসছে, এটা কোত্থেকে এসছে, স্ফিয়ার থেকে এসছে এটা, ঠিক আছে। এই তিনটা নোটেশনে লেখা যেতে পারে, ওকে। আর ওই নর্মাল ডেল্টাটাকে নিচে দিয়ে পাশে ABC ওটাও চলে। তো এগুলো হচ্ছে ব্যাপার। আর ক্লোজড হলে এগুলো তো সব কথাটা বার দিয়ে দিয়ে লিখতে হবে, ক্লোজড হলে সবগুলোতে বার চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে কেস। তো এইবার 3 রকম নোটেশনের কথা আমি, আর 3D তে আমি তোরা নিজেরা লিখে ফেলবি, এর পরের যে ইয়েটা ক্লোজড এর ব্যাপারটা সেটা নিজেরা লিখবি, ঠিক আছে।
ক্লোজডটাও নিজেরা লিখবি আর এটাও নিজেরা লিখে লিখবি, এন ডাইমেনশনে কি হবে সেটাও লিখে ফেলবি। ওকে, তো এরপর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লিমিট পয়েন্ট, ইন্টেরিয়ার পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট, এই জায়গাগুলো রয়েছে। আবার আমি এতক্ষণ যা করছিলাম সেটা হচ্ছে প্রথম জাস্ট মানে ইয়েটা বলা ছিল এখানে, দেখে রাখ, the concept of neighborhood। এই প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ নেইবারহুড, সেইটুকু নিয়ে ইন আর এন পর্যন্ত আমি আলোচনা করছিলাম। এরপর রয়েছে লিমিট পয়েন্ট, প্রথমে ইন্টেরিয়ার পয়েন্ট দিয়েছে, লিমিট পয়েন্ট দিয়েছে, ওপেন সেট, ক্লোজ সেট। তো ইন্টেরিয়ার পয়েন্ট জানতে গেলে তো আমাদের নেইবারহুড সম্পর্কে জানতে হতোই, তো সেটা আমরা এখানে বললাম। ঠিক আছে,